এই সংঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতির চিত্রটি মোটেও গ্লোরিয়াস না। মার্চের 1 তারিখে কুয়েতের আকাশসীমায় কুয়েতি বিমানের ভুল গুলিতে 3টি মার্কিন F-15E যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। 9টি MQ-9 রিপার ড্রোন ইরান ভূপাতিত করেছে। একটি F-35 যুদ্ধ বিমান সম্ভাব্য ইরানি আঘাতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে এবং দীর্ঘমেয়াদী সার্ভিসের বাইরে চলে গেছে। একটি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ক্র্যাশ করেছে। বিশ্বের যেসব দেশ শত শত কোটি ডলার দিয়ে এই বিমান কিনেছে তারা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করবে তারা আসলে কি কিনেছে। আসসালামু আলাইকুম সবাইকে। মধ্যপ্রাচ্যে ইরান আজ এমন এক ঘটনা ঘটিয়েছে যা ইতোপূর্বে কখনোই ঘটেনি। CNN, টাইমস অফ ইন্ডিয়া, দি ইকোনমিক টাইমস, TRT ওয়ার্ল্ড এবং টাইমস অফ ইসরায়েল সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে ইরান আজ মার্কিন বিমান বাহিনীর একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান নিজেদের ভূখণ্ডে ভূপাতিত করেছে এবং ইরানের প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে আন্তর্জাতিক প্রতিরক্ষা সংস্থাগুলো নিশ্চিত করেছে যে ধ্বংসস্তূপটি সত্যিই একটি F-15E যুদ্ধ বিমানের। এই ঘটনাটি কেবল একটি সামরিক সংঘাতের খণ্ডচিত্র নয়, এটি গ্লোবাল এয়ার পাওয়ার নিয়ে একটি গভীর কৌশলগত প্রশ্ন উত্থাপন করেছে। প্রসঙ্গত বলে রাখা দরকার, এই যুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট দাবি করেছিলেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু আজকের ঘটনা সেই বক্তব্যকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে তুলেছে এবং দাবিটি কতটুকু বাস্তব সেটি নিয়ে স্বাভাবিকভাবেই সংশয় সৃষ্টি করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে পশ্চিমা বিশ্ব বরাবরই একটা অবজ্ঞার মনোভাব ছিল, কিন্তু বাস্তবতা হলো ইরান গত 1 দশকেরও বেশি সময় ধরে নীরবে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন একটি স্তরে নিয়ে গেছে যা আজ পশ্চিমা সামরিক সক্ষমতাকে পুনর্মূল্যায়ন করতে বাধ্য করছে। ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যার সর্বশেষ সংস্করণ বাভার 373-2 300 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম, 450 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে এবং একই সাথে 60টি লক্ষ্যবস্তু ট্র্যাক করে তার মধ্যে 6টিকে একযোগে আঘাত করার সক্ষমতা রাখে। এই সিস্টেমে ব্যবহৃত সাইয়েদ 4B ক্ষেপণাস্ত্র মাক 9 গতিতে চলতে পারে, অর্থাৎ এটি শব্দের গতির 9 গুণ। রাশিয়ার S-300 সিস্টেমের সাথে এটিকে সমন্বিত করা হয়েছে এবং একটি স্তরভিত্তিক বহুমাত্রিক প্রতিরক্ষা জালের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে, যেখানে প্রতিটি লঞ্চার স্বাধীনভাবে রাডার পরিচালনা করতে পারে। এই সিস্টেমটি কেবল কাগজে কলমে শক্তিশালী নয়, আজকের ঘটনা ইঙ্গিত দিচ্ছে যে এটি সক্রিয় যুদ্ধক্ষেত্রেও অনেক বেশি কার্যকর। এবার একটু পেছনে তাকানো যাক। এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 8,000-এরও বেশি এয়ার ফ্লিট পরিচালনা করেছে, কিন্তু এই সংঘাতে আমেরিকার ক্ষয়ক্ষতির চিত্রটি মোটেও গ্লোরিয়াস না। মার্চের 1 তারিখে কুয়েতের আকাশসীমায় কুয়েতি বিমানের ভুল গুলিতে 3টি মার্কিন F-15E যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। 9টি MQ-9 রিপার ড্রোন ইরান ভূপাতিত করেছে। একটি F-35 যুদ্ধ বিমান সম্ভাব্য ইরানি আঘাতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে এবং দীর্ঘমেয়াদী সার্ভিসের বাইরে চলে গেছে। একটি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ক্র্যাশ করেছে। সর্বোপরি পেন্টাগন ইতোমধ্যে $200 বিলিয়ন বেশি জরুরি অর্থায়নের আবেদন করেছে শুধুমাত্র এই যুদ্ধের ব্যয় এবং অস্ত্রভাণ্ডার পুনরায় পূরণের জন্য। এই সংখ্যাগুলো কোনো বিশ্লেষকের অনুমান নয়, এগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন। এখন প্রশ্ন হলো, ইসরায়েল ও আমেরিকার কৌশলগত অবস্থান এই ঘটনাগুলো কি বার্তা দিচ্ছে? দীর্ঘদিন ধরে একটি বয়ান প্রচলিত ছিল, ইসরায়েল ও আমেরিকার বিমান শক্তি এতটাই অপ্রতিরোধ্য যে কোনো আঞ্চলিক শক্তি তাদের সামনে কখনো টিকতেই পারবে না। F-35 যুদ্ধ বিমানকে অজেয় হিসেবে বিপণন করা হয়েছে বিশ্বজুড়ে, কোটি কোটি ডলারের চুক্তিতে বিক্রি করা হয়েছে মিত্র দেশগুলোকে। কিন্তু ইরান বিশেষজ্ঞ আলী ভাইস সরাসরি বলেছেন, এই ঘটনা প্রমাণ করে যে F-35 ও ইরানের মতো রাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে অকেজো হয়ে পড়তে পারে। এই বক্তব্যের কূটনৈতিক ও বাণিজ্যিক মূল্য অপরিসীম। বিশ্বের যেসব দেশ শত শত কোটি ডলার দিয়ে এই বিমান কিনেছে তারা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন করবে তারা আসলে কি কিনেছে। এই পরিস্থিতির ভবিষ্যৎ পরিণতি নিয়ে ভাবলে বেশ কয়েকটি বিষয় সামনে আসে। প্রথমত, পশ্চিমা অস্ত্রশিল্পের জন্য এটি একটি বিরাট বাণিজ্যিক ধাক্কা, কারণ F-35-এর অপরাজেয় ব্র্যান্ড ইমেজ এখন প্রশ্নের মুখে। সেই সাথে বিশ্বের যেসব দেশ আমেরিকার সামরিক শক্তিকে একমাত্র নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখত, তাদের কাছে এই সংঘাত একটি নতুন বাস্তবতার বার্তা নিয়ে এসেছে। পশ্চিম অপরাজেয় কিংবা ওয়েস্ট ইজ ইনভিনসিবল, এই ন্যারেটিভের এই বিশাল ধাক্কা ভবিষ্যতে বৈশ্বিক সামরিক প্রেক্ষাপটকে রিশেপ করবে কিনা সেটি এখন দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ।